বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার অনুগত বা পোষ্য যাই বলেন কিছু লোক ছাড়া, তাদের জোটভুক্ত এরা ছাড়া সুশীল সমাজ বলেন, সংবাদ মাধ্যম বলেন, আপনি অন্য রাজনৈতিক দল বলেন, বিএনপির নেতৃত্বে বিদ্রোহী জোট আছেই, সবাই বলছেন যে সংলাপ সমঝোতার বিকল্প নাই। হ্যাঁ, আপনি এই যে যেটা উনি বলছিলেন যে বেগম খালেদা জিয়া যেই প্রেস কনফারেন্স করলেন, সেখানে মানুষ নাকি কি আশার বাণী শুনতে চেয়েছিলেন। কি আশার বাণী শুনতে চেয়েছিলেন আপনারা? খালেদা জিয়া বলবেন যে সরকার যা খুশি করুক, আমি আমার সমস্ত কর্মসূচি প্রত্যাহার করে নিলাম, তাদের কাছ থেকে কোনো রকম আশ্বাস প্রয়োজন নাই, সংলাপ প্রয়োজন নাই, এদেশের সংকট উত্তরণের প্রয়োজন নাই, এদেশের গণতন্ত্র প্রয়োজন নাই, আমি কর্মসূচি রুদ্ধ করে নিলাম। বরং তিনি কি করেছেন দেখেন, তার ওই প্রেস কনফারেন্স যারা দেখেছেন আপনারা দেখবেন, সাধারণত বাংলাদেশের রাজনৈতিক কালচার, ব্যাড কালচার, যেটা এই আন্দোলনের সময় যে অ্যাগ্রেসিভনেস থাকে, যে উস্কানি থাকে নেতাকর্মীদেরকে মাঠে নামানো, ওনার বক্তব্যে কোনো অ্যাগ্রেসিভনেস ছিল না, কোনো উস্কানি ছিল না, অত্যন্ত ঠান্ডা মেজাজে 7 দফা যে আগে দিয়েছিলেন আলোচনা, এইবার উনি সংক্ষেপ করে সেটাকে ক খ গ করে 3 দফা, মূলত তার মধ্যে এক দফা যেটা তিনি বলেছেন যে আমাদের বিশ্বাস, এর আগে বলছে সকলের কাছে গ্রহণযোগ্য সরকারের অধীনে সকলের অংশগ্রহণে অনতিবিলম্বে জাতীয় সংসদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত সংলাপের আয়োজন করতে হবে। এটা কি খুব বেশি চাওয়া? সেই চাওয়ার প্রেক্ষিতে পরের দিনই প্রধানমন্ত্রী কি করলেন, উনি তো সময়ও নিলেন না, একদিন তার মিটিংও করলেন না তার দলের নেতাদের সঙ্গে বা বিভিন্ন জনের সঙ্গে যে কি করা যায়। তিনি একেবারে নাকচ করে দিলেন যে কাদের সঙ্গে সংলাপ, খুনির সঙ্গে, যাদের হাতে খুব রক্ত মানুষের, যারা মানুষ পুড়িয়ে মারেন তাদের সঙ্গে যদি এইভাবে গো ধরে থাকেন, এই বিষয়টা এখনো অপ্রমাণিত অভিযোগ মাত্র, একে অপরের প্রতি অভিযোগ করছে। কিন্তু অতীতে যখন বিএনপি সরকারে ছিল, তার বিরুদ্ধে